প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের লেকচার 2 থেকে স্বাগতম। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর ভূমিকা সম্পর্কে কিছু বলেছিলাম। তারপর ব্যান্ড তত্ত্ব, শক্তি স্তর, শক্তি ব্যান্ড, এনার্জি লেভেল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। শক্তি ব্যান্ড আমরা দেখেছি তিন ধরনের। একটা হলো ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, আর ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা তাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এগুলো আমরা এর আগের দিন পড়েছি। অবশ্যই তোমরা নিজেরা বাসায় বসে পড়েছ। আমি বারবার বলেছি যে এই থিওরিটিক্যাল ধারাবাহিক আলোচনাগুলো তোমরা বাসায় বসে রিডিং পড়বে। আজকে আমরা আলোচনা করতে চাই ব্যান্ড তত্ত্বের আলোকে অপরিবাহী, পরিবাহী এবং অর্ধপরিবাহী, নন কন্ডাক্টর বা ইনসুলেটর, পরিবাহী, কন্ডাক্টর আর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তড়িৎ পরিবাহিত ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে: অপরিবাহী, পরিবাহী এবং সেমিকন্ডাক্টর। আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন সম্পর্কে বলেছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন কোনটা। কোনো একটা মৌলের সর্ববস্তু খোলকে যে কটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, আর সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলোর শক্তি সীমাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। সর্ববস্তু খোলক থেকে যে ইলেকট্রনটি মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তাকে বলা হয় কন্ডাকশন ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রন। পরিবহন ইলেকট্রনের শক্তির যে সীমা তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। আর ভ্যালেন্স ব্যান্ড ভিবি আর কন্ডাকশন ব্যান্ড সিবি এর মাঝামাঝি যে খালি জায়গাটুকু থাকে তাকে বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা নিষিদ্ধ গ্যাপ বা নিষিদ্ধ শক্তি স্তর, ফরবিডেন এনার্জি ব্যান্ড, ফরবিডেন এনার্জি গ্যাপ নামে বলা হয়ে থাকে। এখন আমরা একটু দেখতে চাই যে অপরিবাহী বা নন কন্ডাক্টরের ক্ষেত্রে এই ফরবিডেন এনার্জি গ্যাপটা কি পরিমাণ থাকে। অপরিবাহী বা নন কন্ডাক্টরের ক্ষেত্রে এদিকে আমরা শক্তি স্তর রাখবো। শক্তি স্তর এটা হলো ভিবি ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড, এটি হলো কন্ডাকশন ব্যান্ড বা সিবি পরিবহন ব্যান্ড। এই যে মাঝামাঝি জায়গাটা রয়েছে এটাকে বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা স্তর। এখন অপরিবাহীর ক্ষেত্রে এই নিষিদ্ধ শক্তি ব্যান্ড থাকবে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক। স্মল ই হলো ইলেকট্রন, ভিতে হয় ভোল্ট, বিভব পার্থক্যের একক ভোল্ট। একসাথে ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একক। অর্থাৎ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ সর্বোচ্চ 15 ইলেকট্রন ভোল্ট গ্যাপ থাকবে এই নিষিদ্ধ শক্তি ব্যান্ড। কোন ক্ষেত্রে? অপরিবাহীর ক্ষেত্রে 15 ইলেকট্রন ভোল্ট। এই শক্তির পার্থক্যটা এত বেশি একটা শক্তি পার্থক্য যেটা কিনা আমরা যখন অপরিবাহী পদার্থের সাথে যেমন শুকনা কাঠ, কাঁচ, রাবার এতে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য প্রয়োগ করি তাহলে একটা ইলেকট্রনের পক্ষে যোজন ব্যান্ড থেকে একটা যোজন ইলেকট্রনকে শক্তি সংগ্রহ করে বা এই 15 ইলেকট্রন ভোল্ট শক্তির সীমা ক্রস করে পরিবহন ব্যান্ডে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য শুকনো কাঠ কখনোই তড়িৎ পরিবহন করে না, শুকনো কাঁচ, রাবার এগুলো কখনোই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এর প্রধান কারণই হলো মাঝখানে যে শক্তির সীমা আছে একটা ইলেকট্রনের পক্ষে ওই শক্তি অর্জন করে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা সম্ভব না। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা সম্ভব নয়। এছাড়াও আমরা জানি অপরিবাহীতে যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে। যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে।
এছাড়া যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান অনেক বেশি, অর্থাৎ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত। ফলে সাধারণ তাপমাত্রা অপরিবাহী দুই প্রান্তে বিভব প্রয়োগ করলেও একটি ইলেকট্রনের পক্ষে ভ্যালেন্স ব্যান্ড থেকে বা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অপরিবাহীর আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার ক্রোমের, 10⁻12 ওহম মিটার, অর্থাৎ এই বাধাটা অনেক বেশি। সুতরাং একটা অপরিবাহীর পক্ষে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা সম্ভব নয়। এবার আসি আমরা পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়। পরিবাহী আমরা দেখতে পাচ্ছি, পরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে এটি হলো ভিবি, অর্থাৎ কি যোজন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আর একটা আছে সিবি, এটা হলো সিবি অর্থাৎ পরিবহন ব্যান্ড। আমরা দেখতে পাচ্ছি আকার মধ্যে, অর্থাৎ এই যে মাঝখানের অংশটুকু ওভারল্যাপ টু ইচ আদার, অর্থাৎ এরকম একটা একটাকে টাচ করে আছে। এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড টাচ টু ইচ আদার, অর্থাৎ এরা একজন আরেকজনকে স্পর্শ করে আছে। এখানে কোনো পরিবাহীর ক্ষেত্রে কোনো এনার্জি গ্যাপ নাই। এনার্জি গ্যাপ না থাকার কারণে আমরা যদি একটা পরিবাহী পদার্থে বিভব পার্থক্য প্রয়োগ করি, কন্ডাক্টর সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যদি বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে অতি সহজেই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে পরিবহন ব্যান্ডে গিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। সহজেই কেন যায়? এর কারণ হলো মাঝে কোনো এনার্জি গ্যাপ নেই। এছাড়াও পরিবাহীর আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ 10⁻⁻8 ক্রোমের, 8 ওহম মিটার ক্রোমের আপেক্ষিক রোধ 10⁻⁸ ওহম মিটার ক্রোমের। তাহলে এখানে বাধা প্রায় নেই বললেই চলে, অথবা খুব সামান্য পরিমাণ বাধা এখানে থাকে, এবং পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহী যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির ব্যবধান তো থাকেই না, বরং কিছু অংশ ওভারল্যাপ ঘটে, ওভারল্যাপিং, টাচ টু ইচ আদার। এর জন্য পরিবাহীর দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্য ঘটলেই মুক্ত ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে গিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে। এরপর আমরা আসি এই চ্যাপ্টারে আমাদের যে পড়ার মূল বিষয়বস্তু, অর্থাৎ অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর সংজ্ঞা আমরা এর আগের ক্লাসেও দিয়েছি। যে সমস্ত অর্ধপরিবাহী পদার্থ স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না বা অপরিবাহীর মতো আচরণ করে, কিন্তু ওই পদার্থের সাথে অন্য কোনো ভেজাল বা অন্য মৌলের সংস্পর্শে আনলে, অথবা এর তাপ, আলো, চুম্বকের সংস্পর্শ আনলে সেখান থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন সৃষ্টি হয় বা ইলেকট্রন অবমুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় অর্ধপরিবাহী পদার্থটি একটা অপরিবাহী বা কুপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। আমরা এবার দেখি যে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের কি অবস্থা, কিভাবে অবস্থান করে। ভিবি যোজন ব্যান্ড, আর এটা হলো সিবি পরিবহন ব্যান্ড। এই যে একটা সামান্য গ্যাপ থাকে, এই যে একটা পার্থক্য থাকে, এই পার্থক্যটা তুলনামূলকভাবে কম। কার চেয়ে কম? পরিবাহীর তুলনায় কম। আমরা জানি, একটু আগে আমরা পড়েছি, পরিবাহীতে এই গ্যাপটা হলো 6 ইলেকট্রন ভোল্ট থেকে 7 ইলেকট্রন 15 ইলেকট্রন ভোল্ট। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা তার পূর্বেই বলে নিচ্ছি, আদর্শ অর্ধপরিবাহী জার্মেনিয়াম এবং সিলিকন। কারণ জার্মেনিয়াম এবং সিলিকনের সাথে ভেজাল মিশ্রণ করলে বা অন্য মৌলের সংস্পর্শে আনলে, অথবা তাপ, আলো, চুম্বকের সংস্পর্শে নিলে এর যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন অবমুক্ত করতে সবচেয়ে কম শক্তি ব্যয় হয়। এই জন্য আমরা আদর্শ অর্ধপরিবাহী হিসেবে
জার্মেনিয়াম এবং সিলিকনকে বেশি ব্যবহার করে থাকি। জার্মেনিয়ামের ক্ষেত্রে জার্মেনিয়ামের ক্ষেত্রে এই গ্যাপ হলো, নিষিদ্ধ শক্তি গ্যাপ হলো মাত্র 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে এই গ্যাপ হলো সর্বোচ্চ 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমরা ছবি আঁকা দেখি অথবা এই যে মানগুলো দেখি আমরা বুঝতে পারতেছি যে এই ইলেকট্রন ভোল্ট বা শক্তির ব্যবধান যেটা, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুবই কম, কিন্তু গ্যাপ আছে, কিন্তু গ্যাপটা খুব কম। গ্যাপ কম হওয়াতে আমরা যখন বিভব থেকে প্রয়োগ করব বা অন্য মৌলের সংস্পর্শে আনবো, তখন এখান থেকে ইলেকট্রন অবমুক্ত হয়ে পরিবহন ব্যান্ডে গিয়ে, অর্থাৎ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট এই পরিমাণের শক্তি ওভারকাম করে পরিবহন ব্যান্ডে গিয়ে সে তড়িৎ পরিবহন করতে পারে। এখানে আপেক্ষিক রোধ 10⁻⁻4 ওহম মিটার ক্রমের। এছাড়াও রয়েছে এতে কোনো অপদ্রব্য মিশলে তড়িৎ পরিবহনতা বৃদ্ধি পায় পরমাণু তাপমাত্রায়, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় এটি অপরিবাহী। একটি নির্দিষ্ট তাপমাত্রায় পাল্লা পর্যন্ত রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়, দুই প্রান্তে বিভব পার্থক্য বৃদ্ধি করলে পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিবাহী, অপরিবাহী, পরিবাহী এবং অর্ধপরিবাহীর এই যে তিনটে চিত্র থেকে ব্যান্ড তত্ত্বের আলোকে নিশ্চয়ই তোমরা এই বিষয়টা সহজে অনুধাবন করতে পেরেছো, এবং তোমরা বই থেকে অবশ্যই এগুলো বারবার রিডিং পড়ে নেবে এবং ছবিগুলো আঁকবে বই থেকে। তো যে সকল পদার্থের পরিবাহিতাঙ্ক অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি এবং তাপমাত্রা বৃদ্ধি করলে যাদের রোধ কমে এবং পরিবাহিতাঙ্ক বাড়ে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে, এবং সুবিধাজনক অপদ্রব্য যোগ করলে যাদের পরিবাহীগত ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন করে তাদেরকে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী বলা হয়। তাহলে সেমিকন্ডাক্টরের একটা সুন্দর সংজ্ঞা নতুনভাবে আবার দেওয়া যেতে পারে, যে পদার্থের যোজন ব্যান্ড প্রায় সম্পূর্ণ পরিপূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে, অর্থাৎ এই দুইটি ব্যান্ডের মধ্যে শক্তি এবং এই দুইটি ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য খুবই কম। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে সর্বোচ্চ 1.1 ইলেকট্রন ভোল্ট, এই ধরনের পদার্থকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আরেকটা বিষয় আমরা আসি, ইলেকট্রন ও হোলের ধারণা। ইলেকট্রন ও হোল। আমরা ইলেকট্রন কি আমরা ক্লাস 9-10 শ্রেণীতে পড়ে আসছি। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত একটি মৌলিক কণিকা, আর হোল হলো শর্ট অফ ইলেকট্রন। ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত কণিকা, যেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাই এবং ইলেকট্রনের চলাচলের জন্য আমরা তড়িৎ প্রবাহ পাই। এখন যদি সোডিয়ামে 11টি ইলেকট্রন রয়েছে, 2, এখানে হবে 8টি, এখানে হবে 1টি সোডিয়ামের ক্ষেত্রে। এরকম এগুলোকে বলা হয় ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ হলো 1e বা একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটার ভর হলো মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। আচ্ছা, আমরা যখন জার্মেনিয়ামের সাথে, আমরা জানি জার্মেনিয়াম একটি অর্ধপরিবাহী পদার্থ বা সাবস্টেন্স। এটি স্বাভাবিক অবস্থা অপরিবাহী, কিন্তু এর সাথে ভেজাল মিশ্রণ করলে বা অপদ্রব্য মিশ্রণ করলে এটি পরিবাহীতে পরিণত হতে পারে এবং পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পাবে। এখন জার্মেনিয়ামের সর্বস্থ খোলকে 4টি ইলেকট্রন রয়েছে। আমরা যদি এটিকে অ্যালুমিনিয়ামের সাথে মিশাই, তো অ্যালুমিনিয়ামের সর্বস্থ খোলকে আছে 3টি ইলেকট্রন, আর জার্মেনিয়ামের আছে 4টি। যদি জার্মেনিয়ামের সাথে যদি অ্যালুমিনিয়াম মিশাই, তার সর্বস্থ খোলকে অষ্টক পূর্ণ করতে চায়, সমযোজী বন্ধন গঠন করে এবং অষ্টক পূর্ণ করতে চায়। অষ্টক পূর্ণ করতে চাইলে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের আছে 4টি এবং অ্যালুমিনিয়ামের আছে 3টি, অর্থাৎ 7টি। 7টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের আছে 4টি এবং অ্যালুমিনিয়ামের আছে 3টি, অর্থাৎ 7টি। 7টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের আছে 3টি এবং অ্যালুমিনিয়ামের আছে 3টি।
এই 7টি, তাহলে একটি শর্ট হয়ে গেল। এই শর্টটি হবে হোল, অর্থাৎ শর্ট অফ ইলেকট্রন ইজ কল্ড হোল। যেখানে একটি ইলেকট্রনের ঘাটতি, হোল। শর্ট অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি। আর যদি আমরা জার্মেনিয়ামের সাথে আর্সেনিক মিশিয়ে দিই, জার্মেনিয়ামের সাথে যদি, জার্মেনিয়ামের সর্বস্থলকে আমরা জানি 4টি ইলেকট্রন আছে এবং আর্সেনিকের আছে 5টি, তাহলে 4 আর 5 মিলে হয় 9। তাই সর্বস্থলকে অষ্টক পূর্ণ করতে গিয়ে হয়ে গেল কয়টি? 9টি, অর্থাৎ একটি এক্সেস হয়ে গেল। এই যে এক্সেস একটি ইলেকট্রন, এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন এটাকে বলা যায় এক্সেস অফ ইলেকট্রন, অর্থাৎ এক্সেস অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন বেশি থাকবে এখানে, বাড়তি ইলেকট্রন। ইলেকট্রন এক্সেস অফ ইলেকট্রন, ইলেকট্রন এখানে বেশি থাকবে। এখন নেগেটিভ চার্জ মাইনাস ভিই, এটা হলো প্লাস ভিই। আমরা তো বই থেকে একটু দেখি, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎবাহী একটি মৌলিক কণা, এর আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব এবং ভর 9.1 × 10⁻31 কেজি। হোল হলো কোনো কঠিন পদার্থের ল্যাটিস কাঠামোতে ইলেকট্রনের খালি করা অবস্থান বা চলমান ধনাত্মক আধান বাহক হিসেবে বিবেচনা করে। হোল হলো যে ইলেকট্রনের খালি করা অবস্থান, যা কিনা ধনাত্মক বোঝাবে। কোনো সেমিকন্ডাক্টরের সাথে স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কোনো কারণে মুক্ত হয়ে গেলে সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়, এরই নাম হলো হোল। অন্য কোনো কক্ষ থেকে ইলেকট্রনের সেই শূন্য দখল করে ইলেকট্রন প্রদানকারী কক্ষ আবার ইলেকট্রন শূন্য হয়ে পড়ে, তড়িৎ পরিবহন ঘটে। ফলে একটি ধনাত্মক আধানের মতো ইলেকট্রন ভূমিকা পালন করে হোল সমগ্র পদার্থের মধ্যে গমন করে। যাই হোক, এরপরে আসি আমরা সেমিকন্ডাক্টর প্রকারভেদ। অর্ধ পরিবাহীর প্রকারভেদ 2 প্রকার। একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধ পরিবাহী বা অন্তর্জাত অর্ধ পরিবাহী, আর এটা হলো দূষিত অর্ধ পরিবাহী বা বহির্জাত অর্ধপরিবাহী। প্রিয় শিক্ষার্থীরা, বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং দূষিত বিশুদ্ধ ইংরেজিতে বলা হয় এটাকে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আর দূষিত যেটা সাথে কোনো অপদ্রব্য, ভেজাল বা অন্য মৌলের সংস্পর্শে এনে আমরা যেটাকে তড়িৎ পরিবহনে সক্ষম বা অ্যাক্টিভেট করব, সেটাকে বলা হয় দূষিত অর্ধপরিবাহী বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলা হয়। যে সকল সেমিকন্ডাক্টর কোনো অপদ্রব্য মেশানো হয় না তাকে বলা হয় বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধপরিবাহী। আর যে সকল সেমিকন্ডাক্টর অতি সামান্য পরিমাণে অপদ্রব্য সুনিয়ন্ত্রিত উপায়ে মিশানো হয় থাকে এবং তড়িৎ পরিবহনে সক্ষম করে গড়ে তোলা হয়, ওই অর্ধপরিবাহীকে বলা হয় বহির্জাত বা দূষিত অর্ধপরিবাহী, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। যে পদ্ধতিতে সুনিয়ন্ত্রিত উপায়ে অপদ্রব্য মেশানো হয় সেই পদ্ধতিকে বলা হয় ডোপিং। The process of adding impurities with a pure semiconductor is called doping. অর্থাৎ সুনিয়ন্ত্রিত উপায়ে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা বই থেকে এগুলো বারবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এর পরের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ।